এই বাড়িতে বাস করত সরলা তার দুই ছেলেকে নিয়ে। তারা খুব সুখে শান্তিতে বাস করত, কিন্তু তাদের এই সুখ শান্তি বেশি দিন থাকলো না। কারণ রমেশ ও মহেশ এখন বিয়ে করেছে, কিন্তু রমেশ ও মহেশের মধ্যে মিল থাকলেও তাদের বউদের মধ্যে একদম মিল ছিল না। তারা সারাদিন ঝগড়াঝাটি করত। বৌমারা, সকাল সকালে তোমরা কি শুরু করলে? এত কেউ ঝগড়াঝাটি করে নাকি বলো তো? মা, আমি কোনো ঝগড়াঝাটি করিনি, বুঝতে পেরেছেন? আপনার ছোট বউকে বলুন যদি মুখে একটু আঠা লাগিয়ে রাখে, না হলে কিন্তু আমি ওকে মেরেই ফেলবো। ও দিদি, তুমি আমাকে মেরে ফেলবে আর আমি তোমাকে ছেড়ে দেবো নাকি? আমিও তোমাকে মেরে ফেলবো। সরলা এত করে বলার পরেও দুই বউয়ের মধ্যে ঝগড়া থামে না। সরলাও বসে বসে তাদের ঝগড়াঝাটি দেখতে থাকে। কিছুক্ষণ পর দুই বউ ঝাড়ু হাতে করে বাইরে বের হয় এবং নিজের ঘরের সামনটুকু ঝাড় দিতে থাকে। বৌমারা, কেউ আমার ঘরের সামনটুকু ঝাড় দাও, আমি তো এখন কাজ করতেও পারি না, দয়া করে আমার ঘরের সামনটুকু ঝাড় দিয়ে দাও তোমরা। মা, আমি পারবো না গো, আমার না কোমরটা একটু ব্যথা করছে, আপনি না হয় ছোট বউকে বলুন। দেখেছ দিদি কতটা চালাক, দাঁড়াও না আমিও দেখছি। আমার যে অনেক কাজ আছে, আপনার ছেলে অফিসে যাবে, তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। মা, আপনি আজকে না হয় একটু কষ্ট করে ঝাড় দিন। আচ্ছা আচ্ছা বৌমারা, তোমাদের কষ্ট করতে হবে না, তোমরা যাও, ঘরে যাও। এরপর দুই বউ ঘরে চলে যায়। এদিকে সরলা ঝাড় দিতে কষ্ট হলেও ঝাড় দিতে থাকে। কি গো, মাংস রেঁধেছো নাকি? হ্যাঁ গো, তোমার জন্য আমি পাঁঠার মাংস রান্না করেছি। ও, একটা কথা বলবো, রাগ করবে না তো? হ্যাঁ, কি বলবে তাড়াতাড়ি বলো তো, আমার অনেক কাজ আছে। ও, একটু মাংস নিয়ে গিয়ে মাকে দিয়ে এসো না, মারও তো ইচ্ছে করে মাংস খাওয়ার। এই শোনো, আমি অল্প একটু মাংস রেঁধেছি, এখান থেকে যদি তোমার মাকে আমি মাংস দিয়ে দিই তাহলে আমি কি খাবো? হ্যাঁ, তুমি চুপচাপ খেলে খাও, না হলে এখান থেকে উঠে যাও, আমি কাউকে মাংস দিতে পারবো না। এই নাও, চাটুকু খেয়ে নাও, ভাত রান্না করতে আমার লেট হবে। বউ, এক কাপ চা মাকে গিয়ে দিয়ে এসো। মাকে গিয়ে দিয়ে এসো? আচ্ছা, আজকে দিয়ে আসছি, কিন্তু এর পরের দিন থেকে আর কোনো চা দেব না। মা, মা, কই আপনি? মা, এই চাটুকু খেয়ে আমাকে উদ্ধার করুন তো। মা, আপনি কবে মরবেন বলুন তো? একদিকে বড় বউ, একদিকে আপনি, আমি যে কোথায় বাস করছি। চিন্তা করছো কেন? আমি তো 1-2 মাস বাঁচবো। হ্যাঁ মা, যত তাড়াতাড়ি মরবেন অত কষ্ট দূর হবে। কথা বলে ছোট বউ সেখান থেকে চলে যায়। দিকে বুড়ি ছোট বউয়ের এসব কথা শুনে মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বুড়ি কান্নায় ভেঙে পড়ে। অনেক চিন্তা ভাবনা করার পর বলতে থাকে, না, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি অন্য কোথাও চলে যাব। রাত্রিবেলা বুড়ি তার ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে। সরলা অনেক পথ যাওয়ার পর এক মন্দির দেখতে পায়। এক সাধু সেখানে বসেছিল। কি হয়েছে মা, তুমি এত রোদে কোথায় যাচ্ছ? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। হ্যাঁ বাবা, আমি অনেক ক্লান্ত, আমি অনেক দূর থেকে এসেছি বাবা, তোমার এখানে কি আমি একটু বিশ্রাম করতে পারি? হ্যাঁ মা, আপনি অবশ্যই বিশ্রাম করতে পারবেন, এটা একটা আশ্রম, এখানে যত লোকজন বাস করে সবাই অনাথ। বাবা, আমিও আজ থেকে এখানে থাকতে চাই, আমার ছেলের 2 বউ অনেক ঝগড়াঝাটি করে, আমার আর ঝগড়াঝাটি একদম ভালো লাগে না, তাই আমি সংসারের মায়া ত্যাগ করে এখানে চলে এসেছি। হলে মা, আজ থেকে আপনি এখানেই থাকবেন। তারপর থেকে সরলা সেখানেই বসবাস করতে থাকে এবং তার জীবন আনন্দেই ভরে ওঠে, কারণ সেখানে যত লোকজন ছিল সবাই অনাথ ছিল।
সেখানে সব বাচ্চারা সরলাকে মা বলে ডাকতো।